বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সকাল থেকেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে। নির্বিঘ্নেই সুষ্ঠুভাবেই চলছে ভোট গ্রহণ পর্ব। ষষ্ঠ দফাতেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ভোট, আর সেই ভোট পরিদর্শনে বেরোলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী। তিনি বাঁকুড়া তামলিবাঁধ এলাকাতেই বন দপ্তরের অফিসে যে দুটি বুথ রয়েছে সেই বুথ পরিদর্শনে গিয়েই মেজাজ হারালেন এবং তিনি প্রিসাইডিং অফিসারকে ধমকের সুরে বললেন তিনি ঠিক কাজ করছেন না, কারণ তার অভিযোগ এই দুটি বুথে ইভিএম মেশিন সঠিক নিয়মে রাখা নেই, যাতে যারা ভোট দিতে আসছে তাদের সমস্যা হতে পারে। তার জন্যই তিনি মেজাজ হারিয়ে ফেললেন এবং প্রিসাইডিং অফিসারকে বাঁদরও বললেন তিনি। যথারীতি ধমকের সুরেই প্রিসাইডিং অফিসারের সাথে কথা বললেন তিনি এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন বিজেপি ভয় পেয়েছে, তাই এই রকম নির্দেশিকা জারি করেছেন যাতে এই ইভিএম মেশিন উল্টাপাল্টাভাবে রাখা হয়, যাতে মানুষ বুঝতে না পারে। ইভিএমটা বেকা করে রেখেছে যাতে এক নম্বরটা লোকের খুঁজতে অসুবিধা হয়। আরেকটা জায়গায় দেখলাম উঁচু করে রেখেছে, নিচে একটু নামিয়ে রাখলে সুবিধা হয় দিতে, ওপর দিকে করে রেখেছে যাতে একটু কষ্ট হয় দিতে, বা একে না পড়ে দুয়ে বা তিনে পড়ে। মানে এটা কি উনি প্রিসাইডিং অফিসারকে প্রিসাইডিং অফিসারকে বললাম যে আপনি কি করতে এসছেন, আপনার কাজটা কি, হু গিভ ইউ ইনস্ট্রাকশন, এই সমস্ত করেন, এই সমস্ত বান্ধবী করবেন। কমিশনকে কি কমপ্লেন করছেন আপনারা? অবভিয়াসলি করবেন। এটা কি মনে হয় যে এইভাবে কি ভোটে এইটা একটা ওদের ইনস্ট্রাকশন আছে কোঅর্ডিনেশন কমিটি বিজেপি, যাতে এক নম্বরে ভোটটা না ছুঁতে পারে, দূরে রাখো, বেঁকিয়ে রাখো, এইসব কায়দা আছে। দুটো দেখলাম, দুটোতেই তাই, একটা বেকা আর একটা উঁচু করে রাখা। আর প্রিসাইডিং অফিসার কি বলে? বান্ধবগুলো ভুলে গেছে, দেখিনি, তা উনি বেড়াতে এসছেন এখানে, বুঝছেন, ইন্টেনশনালি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।